আমাদের দেশে যারা একেবারে বাড়াবাড়ি করেন, শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে ইবাদত বন্দেগী করতেই হবে বা আমল করতেই হবে, না করলে গুনাহ হবে, যারা এটাকে ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছেন, আমাদের দেশের সুন্নি ভাইয়েরা, এই রাতে হালুয়া রুটি বানাইতেই হবে, খিচুড়ি পাকাইতেই হবে, না হয় ইবাদতের স্বাদ আসবে না, মজা আসবে না। এটা হলো অতিরিক্ত যে আমার সুন্নি ভাইয়েরা করে থাকেন। আরেকদল আমাদের দেশে আছেন, এই শবে বরাতকে কেন্দ্র করে বা লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে সারা বছর মসজিদের দরজা ঈশার নামাজের পরে খোলা থাকে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান যেদিন আসে বা শবে বরাত যেদিন হয়, সেদিন ঈশার নামাজের সঙ্গে সঙ্গে মসজিদ তালা লাগিয়ে দেয়। ওনারাও আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, যারা লামাযহাবী, হাদিসের উপর যারা পাণ্ডিত্য অর্জন করেছে তারা। তো তৃতীয় শ্রেণী যারা, 3 নম্বর শ্রেণীতে আহলে হক উলামা ইকরাম এবং এদেশের আওয়াম সাধারণ মুসলমান যারা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে রব মেনে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়ে থাকেন, তারা কোরআন সুন্নাহর আলোকে হাদিসের গবেষণা অনুযায়ী উলামা ইকরাম যে দিক নির্দেশনা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সাহাবা ইকরাম, সাহাবাইন, তাবেঈন, তাবে তাবেঈন, সলফে সালেহিন, আম্মাই মুজতাহিদিন, এই উম্মতের হযরতে উলামা ইকরাম এই পর্যন্ত যে আমল করে আসছেন, যেভাবে এই শবে বরাত এবং লাইলাতুন নিসফি মিন শাবানকে যারা এই পর্যন্ত যেভাবে ইবাদত বন্দেগী করে আসছেন, তারা যে দিক নির্দেশনা দেয়, তারা যেভাবে আমলের কথা বলে, এক শ্রেণীর মানুষ তারাও সেইভাবে আমল করে থাকেন। সেটাকে বাড়াবাড়িও মনে করেন না, একেবারে চাড়াচাড়িও করেন না, একেবারে বাড়াবাড়িও করেন না, চাড়াচাড়িও করেন না। তো আমরা এই শবে বরাতকে, লাইলাতুন নিসফি মিন শাবানকে বাড়াবাড়িও করি না, চাড়াচাড়িও করি না। কেন? এটা ইসলামের মৌলিক কোনো বিধান না, এটা ইসলামের মৌলিক কোনো বিধান না, ফরজ না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। তাহলে কি? সুন্নতে জায়েদা। ফিকহের কিতাবের মধ্যে বিশিষ্ট 15 জন ফকি যেনারা ফতোয়া দিয়েছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে, ওনারা বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান সেটা মুস্তাহসান, মুস্তাহাব একটা আমল। কেউ যদি করে সে সওয়াব পাবে, কেউ যদি না করে সে গুনাহগার হবে না, কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। সেই জন্য আমরা কিছু ইবাদত বন্দেগী করি, সেটাকে অস্বীকারও করি না, আর এই লাইলাতুন নিসফি মিন শাবানকে আমরা ছেড়েও দেই না। কারণ যেহেতু আল্লাহ নবীর হাদিস আমরা পাই, আল্লাহ নবীর হাদিস পাওয়ার কারণে আমরা এই রাতটাকে গুরুত্বপূর্ণ রাত হিসাবে আমরা ইবাদত বন্দেগী করি। হাদিস কি? সহিহ ইবনে হিব্বানের 5665 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 1390 নাম্বার হাদিস, ঐতিহাসিক হাদিস, যে হাদিসের ব্যাপারে প্রায় 25 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত। 25 জন সাহাবী এই হাদিস রওয়ায়াত করেছেন এবং 8 জন প্রসিদ্ধ সাহাবী, যিনারা 8 জন এক একটা কিতাবের মধ্যে, প্রায় 8 কিতাবের মধ্যে 8 জনই এই হাদিস বর্ণনা করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে হাদিসটি আমি খুতবাতেই পড়েছি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান।
শাবানের 14 তারিখ দিবাগত রাতে, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে, শাবানের 14তম দিনের 15তম রাত্রে শাবানের আল্লাহ তাআলা কি করেন? বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ? এই হাদিসের মধ্যে 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন। তাহলে 2 শ্রেণীর মানুষ কারা? যারা মুশরিক, ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, এবং আও মুশাহিনিন, এবং যারা বিদ্বেষ পোষণকারী, হিংসুক। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকেই মাফ করে দেন। মুশরিকদেরকে কেন আল্লাহ তাআলা মাফ করেন না? মুশরিক যতক্ষণ পর্যন্ত শিরিক অবস্থায় থাকে, শিরিক অবস্থায় থেকে যদি কোনো মুশরিক মারা যায়, তাওবা না করে, তাহলে তার জন্য সরাসরি আল্লাহর জাহান্নাম, সে কখনো জান্নাতে যেতে পারবে না। যদি জীবিত অবস্থায় সে তাওবা করে, আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাত দিতে পারেন। কিন্তু জীবিত অবস্থায় যদি সে তাওবা না করে, শিরিকরত অবস্থায় মারা যায়, তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে। যেমন আল্লাহ তাআলার কোরআন কারীমের স্পষ্ট ঘোষণা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা মুশরিক, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম, মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখন কেউ একবার শিরিক করছে বা 2বার শিরিক করছে, জীবনে বহুবার শিরিক করছে, কিন্তু মৃত্যুর আগে সে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে সে পবিত্র হয়ে গেছে, তাহলে তার জন্য কি জান্নাত হারাম? না। কেউ যদি শিরিক করে, শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে চলে যায়, সে তওবার সুযোগ পায় নাই, সে তওবা করতে পারে নাই, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর সেখানে সে ওই মুশরিক কোনো সাহায্যকারী পাবে না। তাহলে এই মুশরিক যে শিরিকরত অবস্থায় আছে, সে যদি তওবা না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে অফার, আল্লাহর পক্ষ থেকে যে সাধারণ ক্ষমার ঘোষণা, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে, এই শাবানের মধ্যরাতেও, লাইলাতুন নিসফি মিন শাবানেও ওই মুশরিককেও আল্লাহ তাআলা মাফ করবেন না। কেন? ওই মুশরিক শিরিকরত অবস্থায় সে তওবা করে নাই, ফিরে আসে নাই, শিরিক ছেড়ে দেয় নাই, যার কারণে আল্লাহ তাআলা এই শিরিককারীকে শাবানের মধ্যরাতে মাফ করবেন না। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন। 2 নম্বর, বিদ্বেষ পোষণকারী, যে হিংসুক, তাকেও আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ করবেন না। এই হাদিস থেকে আমরা শাবানের মধ্যরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে, শবে বরাতের গুরুত্ব, ফজিলত এই হাদিস থেকে আমরা উপলব্ধি করে থাকি, বা এই হাদিস আমাদেরকে বলে দেয় যে লাইলাতুন নিসফি মিন শাবান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত।
কারণ আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা সৃষ্টির সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। এই হাদিস সহিহ হাদিস। দ্বিতীয়ত আরেকটি হাদিস হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, কিয়াম করো, সালাত আদায় করো, অসুমু নাহারহা, এবং দিনের বেলায় তোমরা রোজা পালন করো। রাতে কিয়াম করো, দিনে সিয়াম পালন করো। রাতে কিয়াম, দিনে সিয়াম। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত বন্দিগি করো এবং রাতের বেলায় দিনের বেলায় রোজা রাখো। কেন রাখবা? আল্লাহ নবী বলেন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের অর্ধ রজনীতে সূর্য অস্তের পরেই মাগরিবের পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া হাত্তা তাতলুআল ফজর। আল্লাহ তাআলা বান্দার দিকে এমনভাবে মনোনিবেশ করেন, বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মুবতালান ফাউআফিয়ালা, আলা কাজা 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 কাজা। আল্লাহ তাআলা বান্দার দিকে এমনভাবে মনোনিবেশ করেন শাবানের অর্ধ রজনীতে, আল্লাহ তাআলা সূর্য অস্তের পরেই বান্দার দিকে এমনভাবে মনোনিবেশ করেন, আল্লাহ তাআলা বান্দার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন যে বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সারা বছর বান্দা আল্লাহকে ডাকে, সারা বছর বান্দা আল্লাহকে ডাকে, আর আল্লাহ এই অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করে বান্দাকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, এই বান্দা তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, ফাগফিরলা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা কে আছো, আলা আমি মুস্তারজিকিন ফারজুকলা, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তোমাদের কে আছো, তোমরা সমস্যার সম্মুখীন বিপদে আছো, ফাউআফিয়ালা, আমি আল্লাহ তোমাদের এই বিপদ থেকে বিপদ দূর করে দিব। তোমরা কে আছো আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে দিব। তোমাদের মধ্যে কে আছো তোমরা হায়াত চাও, আমি আল্লাহ হায়াত দিয়ে দিব। তোমাদের মধ্যে কে আছো সুস্থতা চাও, আমি আল্লাহ সুস্থতা দান করে দিব। আলা কাজা আলা কাজা কাজা কাজা, যা ইচ্ছা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিতেই থাকবো, দিতেই থাকবো, হাত্তা তাতলু আল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এক বিশেষ অফার, মাগরিবের পর থেকে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ এভাবেই বান্দাকে ডাকতে থাকেন। একবারে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আমার কাছে চাও, কি লাগবে তোমার, কি প্রয়োজন তোমার, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে দিব। যা চাইবে আমি তোমাকে তাই দেব, তোমার চিন্তার কোনো কারণ নাই। তো এই হাদিসেও আমাদেরকে বলে দেয়, এই হাদিস যে শাবানের মধ্য রজনী, অর্ধ শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত এবং ফজিলতপূর্ণ একটা রজনী। তাহলে এবার বলবেন, এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ রজনী, তাহলে আমাদের
এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকেন শাবানের মধ্য রজনী বা শবে বরাত বলতে কিছু নাই, আপনি কোত্থেকে পাইলেন? তাদের মতো তো আমাদের চোখে আর রিয়াল করে দেওয়ার চশমা চোখে নাই, এই জন্য তারা চশমা দিয়েছে তো কালো, এই জন্য পায় না। আমরা চশমা ছাড়াই পড়ালেখা করছি বা আমরা চশমা ছাড়াই হাদিস কোরআন হাদিস গবেষণা করি, সেজন্য আমরা পাই। ইসলামের সামান্য সামান্য সাধারণ বিষয়গুলো নিয়ে প্রায় সময় এমনভাবে ফতোয়া, এমনভাবে মাসালা মাসাইল বলে মানুষকে ইবাদত থেকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে আল্লাহর থেকে বিমুখতা করার জন্য, আল্লাহ থেকে সরাইয়া দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিয়ে বিভিন্ন মাসালা বলে ফতোয়া দেয়। যারা বড় বড় রিয়াল পায়, কোটি কোটি রিয়াল পায় বিভিন্ন রাষ্ট্র থেকে, ইসরায়েলদের থেকে, ইহুদিদের থেকে। আহলে হক ওলামায়ে ইকরাম যদি ডাক দেয় বসেন, তারা কখনো বসতে চায় না। কিন্তু মিডিয়ার সামনে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে তারা মানুষকে ধোঁকা দেয়। আরে মানুষ তো এমনিতেই ইবাদত করতে চায় না, এটা তো সাহাবায়ে ইকরামদের যুগ না যে আগ্রহের সাথে ইবাদত করবে। সাহাবায়ে ইকরামরা একটা হাদিস জানার জন্য তারা 10 বছর 20 বছর পর্যন্ত অপেক্ষা করছে একটা হাদিসের সহিহ সনদ জানার জন্য। এমনকি 1200-1400 কিলোমিটার তারা পায়ে হেঁটে সফর করছে একটা হাদিস জানার জন্য, একটা মাসাইল জানার জন্য। এই সাহাবায়ে ইকরামদের ঈমান তো আর আমাদের ঈমান না, এই যুগের মানুষদের ঈমান তো সাহাবায়ে ইকরামদের ঈমানের মতো না, এত শক্তিশালীও না আর এত আগ্রহও নাই ভিতরে। মানুষ তো এমনিতেই ইবাদত বন্দেগী করতে চায় না। তো ইবাদত থেকে দূরে সরানোর জন্য আমরা এইভাবে মাসালা বয়ান করে লাভ কি বলেন তো? আল্লাহর নবী যদি আপনারা বলেন যে শবে বরাত বলতে কিছুই নাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছে। আল্লাহ নবী শবে বরাতের কথা বলেছে, লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলেছে। আপনারা যে কথাটা বলেন শবে বরাত বলতে কিছু নাই, সেটা আমরাও বলি, কারণ শবে বরাত হাদিস কোরআন হাদিসের কোনো ভাষা না। শবে বরাত কোরআন হাদিসের কোনো ভাষা না, আমরাও বলি না ঠিক আছে, কোরআনে কোথাও নাই শবে বরাত, হাদিসেও কোথাও নাই শবে বরাত। তো লাইলাতুন নিসফি মিন শাবান তো আর অস্বীকার করতে পারবেন না, কারণ সেটা তো হাদিসের পরিভাষা। সব ফার্সি শব্দ, বরাত আরবি শব্দ। তো আমরা এই গুমরাহি থেকে এবং এই বিপদগামী মানুষদের থেকে দূরে থাকব ইনশাআল্লাহ। কেন? আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্না করি, আমি আল্লাহর কাছে তওবা করি, তাহলে লাভ কার? আমার না? একজন মানুষ সারা দিন সারা বছর চলে যায়, মাস চলে যায়, সে আল্লাহর কাছে ফিরে আসতে চায় না, আসে না, কিন্তু তার ভিতরে একটা ভয় জাগ্রত হয়েছে, না সবাই মসজিদে যাচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানে, সবাই মসজিদে যাচ্ছে জুমার দিনে, না আমি যাব মসজিদে। সে যদি আল্লাহর ভয়ে এবং জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে যদি সে জুমার দিন মসজিদে আসে, যে না সারা সপ্তাহ মসজিদে আসে না, কিন্তু জুমার দিন সবাই যাচ্ছে আমি যাব, আল্লাহর কুদরতের বা একটা সেজদা দিব, সে যদি আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে এবং জাহান্নামের ভয়ে মসজিদে আসে, আল্লাহ অবশ্যই তাকে মাফ করবে। তাহলে আমি যদি এই কথা বলি সারা সপ্তাহে নামাজ পড়ে না, জুমার দিন শুধু মসজিদে আসে, জুমার দিনেও তো সে আসবে না। যে ব্যক্তি শুধু জুমার দিন আসে, জুমার দিনেও তো সে আসবে না, তাহলে তাকে আমি জুমার থেকে মাহরুম করলাম। যে কথাটা বলতেছি, এই আমল শবে বরাতের আমল, লাইলাতুন নিসফি মিন শাবানের আমল, এই ফজিলতপূর্ণ রজনীতে আমরা গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করব, এটা ছাড়বো না কখনো। কেন? ঐতিহাসিক হাদিস, যে হাদিসটা এখন আপনাদের সামনে আলোচনা করেছি, সেটা হলো ইবনে মাজাহ শরীফের 2384 নম্বর হাদিস এবং শুআবুল ঈমানের ইবনে হিব্বানের 5565 নম্বর হাদিস। আরেকটা ঐতিহাসিক হাদিস আছে এই ব্যাপারে, বাইহাকি শরীফের 382 এবং 383 নম্বর হাদিস, যেটা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের জন্য দাঁড়াইছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, কিয়াম করতেছেন, দীর্ঘ সময় সিজদা করতেছেন। তো আমি ভাবছি আল্লাহর নবী সিজদায় যে গেছেন, মনে হয় আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তিকাল করছেন। তো আমি আল্লাহর নবীর আঙ্গুলের মধ্যে এভাবে একটু চিমটি দিলাম। তো আল্লাহর নবী নড়ে উঠলেন। তো আমি বুঝতে পারলাম যে আল্লাহর নবী দুনিয়াতে আছেন, মরেন নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পরে সালাম ফিরিয়ে আমাকে বললেন, আয়েশা কি ভাবছো, আমি কি তোমার হক নষ্ট করব? তিনি বললেন না। আল্লাহ নবী বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হে আয়েশা, তুমি জানো না আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। আর এই রজনীতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দাকে বলেন, বান্দা আমার কাছে চাও। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত চায় আল্লাহ তাদেরকে রহমত দান করে দেয়। ওয়া ইউআখিরু আহলাল আকদি কামা হুম, যারা আল্লাহর কাছে এইভাবে চাইতে থাকে, আল্লাহ কাজা কাজা, আল্লাহর কাছে এইভাবে যার যত সমস্যা আল্লাহর কাছে সমস্যার কথা বলে, হাত্তা তাতলু আল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দার চাওয়া অনুযায়ী প্রতিদান দান করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়েশা, এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই শাবানের অর্ধ রজনীতে আল্লাহর নবী ইবাদত করছে, প্রমাণ আছে। তাহলে আমরাও এই রাতটা ছাড়বো না ইনশাআল্লাহ। তবে অতি ভাড়াবাড়িও করবো না আর চাড়াচাড়িও করবো না যে এটা ফরজ বা ওয়াজিব, এটা এমনটা মনে করবো না। আর সম্মিলিতভাবে কোনো ইবাদতও করা যাবে না। অনেক জায়গায় আমাদের দেশে শাবানের অর্ধ রজনীতে বা লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতে জামাতের সাথে সুন্নত বা নফল নামাজ পড়ে থাকেন অনেকে। এটা করব না, একা একা ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। আর এই শাবানের মধ্য রজনী বা শবে বরাত আসার আগে আমাদেরকে বিশেষ করে 7টা অপরাধ থেকে তওবা করে ফিরে আসতে হবে। শুআবুল ঈমানের 5953 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতেও মাফ করবে না, শবে কদরেও মাফ করবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 7টা এমন ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে যে সাধারণ ক্ষমার ঘোষণা শবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবানে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর সমস্ত সৃষ্টিকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই ওয়াফার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু এই 7 প্রকার মানুষ যারা 7টা অপরাধে লিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তার মধ্যে 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতেও তারা মাফ পাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমাদের জানা থাকে যে আমরা শিরিক করছি, বা না আমাদের জানা নাই শিরিক আছে কিনা, আমরা শিরিক করছি কিনা, জেনে না জেনে সর্ব অবস্থায় আমরা কি করতে হবে? আমাদের তাওবা করতে হবে, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে হবে। লাইলাতুন নিসফি মিন শাবানের আগে আমরা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসব, প্রতিজ্ঞা করব আমার জীবনে জেনে শুনে আমি আর কখনো শিরিক করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, যারা বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণ করা বা
হিংসুটে অন্তর যদি আমাদের থাকে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। কারণ এই হিংসুটে অন্তর নিয়ে লাইলাতুন নিসফি মিন শাবানেও আমি ক্ষমা পাবো না। 3 নাম্বার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, ওই ব্যক্তিও আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণা থেকে সে বঞ্চিত হবে, সে ক্ষমা পাবে না। কেন? আল্লাহ নবী বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুর নিচে কাপড়ের যে অংশ চলে যায় সেই অংশে আল্লাহ জাহান্নামের আগুনে ফুটবে। যে টাকনুর নিচে কাপড় পরে, পায়ের গোড়ালির নিচের কাপড় পরে টাকনুর নিচে, সে এই রাতের ক্ষমার ঘোষণা থেকে সে বঞ্চিত থাকবে। তাহলে কি করতে হবে? এই শবে বরাত আসার আগে, লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আমার যত প্যান্ট আছে, যত পায়জামা আছে, সবগুলো খাইটা উপরে উঠাইতে হবে। এখনো তার তওবা করার কিছু নাই, সবগুলো খাইটা উপরে করে, একটু উপরে করে ছট করে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। শুধু মসজিদে আসার সময় ধরে এসে উঁচুটা করে প্যান্টটা বাস করে, পায়জামাটা বাস করে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ হতে না হতে আবার ছাইড়ে দিলাম। আমার তো স্ট্যাটাস আছে না, আমি তো একজন নেতা মানুষ। যারা এরকম করবে তাদের ডাবল গুনাহ হবে। তার মানে আল্লাহর সাথে সে মস্কারি করে। নামাজের সময় আসলো, যেখানে পুরুষের জন্য সর্ব অবস্থায় টাকনুর নিচে কাপড় পরা হারাম, পুরুষের জন্য সর্ব হালতে সর্ব অবস্থায়, ঘুমানির সময়, ঘুমের সময় টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। নামাজের সময় অল্প সময়ের জন্য 10 মিনিট 20 মিনিটের জন্য জামাটা বাস করে, পায়জামাটা বা প্যান্টটা বাস করে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, মসজিদ থেকে বের হওয়ার আগেই ছেড়ে দেয়, তারা মস্কারি করে। লাইলাতুন নিসফি মিন শাবান তারাও বঞ্চিত হবে ক্ষমার, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা, এই ক্ষমার থেকে তারাও বঞ্চিত হবে। 5 নাম্বার, পিতামাতার সাথে অবাধ্য আচরণকারী যারা, পিতামাতার অভিশপ্ত সন্তান যারা, লানতপ্রাপ্ত সন্তান যারা, এমন কপাল পোড়ার দলেরাও আল্লাহর এই ক্ষমা থেকে তারা মাহরুম হবে, ক্ষমা পাবে না। এমন অসংখ্য সন্তান আছে পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার কলিজায় আগুন ধরিয়ে দেয়, এমন অসংখ্য সন্তান আছে, অবাধ্য সন্তান। এই কপাল পোড়ার দলেরাও মা পাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের জানা মতে আমরা আমাদের জানা মতে আমাদের পিতামাতাকে কষ্ট দেই নাই, তারপরেও ওনাদের থেকে ক্ষমা আনতে হবে। বাবা আমাকে মাফ করে দেন, মা আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করেন, তাদের থেকে আশীর্বাদ আনতে হবে, দোয়া আনতে হবে, দোয়া চাইতে হবে। আমি জানি আমি তাদের সাথে বেয়াদবি করি নাই, তাদের সাথে অবাধ্য আচরণ করি নাই, তারপরেও তাদের থেকে দোয়া আনতে হবে। 6 নাম্বার, মদ পানকারী ব্যক্তি, যে মদ পান করে ওই ব্যক্তিও এই রাতে মাপ পাবে না। 7 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করে যে ব্যক্তি, অন্যায়ভাবে কাউকে হত্যা করে যে ব্যক্তি, সেও এই রাতে মাপ পাবে না। তাহলে এই 7 শ্রেণীর মানুষ, এই 7টা অপরাধ যারা করবে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই লাইলাতুন নিসফি মিন শাবানের যে সাধারণ ক্ষমার ঘোষণা, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে মাফ করে দিবেন। এই 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষ 7টা অপরাধ যারা করবে, এই অপরাধকারী মানুষগুলি এই লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ পাবে না। তাহলে আমরা আমাদের নিজেদের জন্য সতর্কতার জন্য আমরা এই অপরাধগুলি যদি আমরা করি না, তারপরেও আমরা একটু চিন্তা করে গবেষণা করে যে না, আমার ভিতরে কি হিংসা আছে কিনা, বা আমার ভিতরে শিরিক আছে কিনা, আমি কি আমার বাবা মার সাথে অবাধ্য আচরণ করছি কিনা, আমি মদ পান করছি কিনা, আমি টাকনুর নিচে কাপড় করছি কিনা, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করছি কিনা, এইগুলো চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে তওবা করে শাবানের মধ্য রজনী আসার আগেই আমাকে ফিরে আসতে হবে, না হয় আমি শাবানের মধ্য রজনীর ফজিলত বরকত আমি পাবো না। বিশেষ করে সর্বশেষ একটা আমল, যেটা শাবানের মধ্য রজনীতে আমরা 3টা নামাজ ছাড়বো না, মাগরিব ঈশা ফজর, মাগরিব ঈশা ফজর। আমি আপনি অন্য কোনো নামাজ পড়ি আর না পড়ি, অন্তত মাগরিব ঈশা ফজর এটা ছাড়বো না। কেন?
মাগরিব এশা ফজর যদি কেউ আদায় করে জামাতের সাথে, সে এই শাবানের সারা রাতের ফজিলত সে পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তো এমনিতেই সারা বছরের জন্য আছে। যে ব্যক্তি এশা সালাত আদায় করে সে অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সব পায়। যে ব্যক্তি ফজর পড়ে সে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সব পায়। কিন্তু বিশেষ করে এই মধ্য রজনীতে শাবানের লাইলাতুন নিসফ মিন শাবানে আমরা এই 3 ওয়াক্তে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝার, দিন মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।